এবার আপনাদের দেখাবো অতীন ঘোষ তার গাড়ি কিভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং সামনের যে অংশ শুকলে আমরা কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম সেখানেই দেখা যাচ্ছে যে এই দুর্ঘটনায় সরকারি বাস যেটি ধাক্কা মেরেছে, এই দুর্ঘটনায় কতটা তীব্রতা ছিল, অভিঘাত কতটা ছিল, কারণ সামনের অংশটা পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। অতীন ঘোষ তিনি রক্ষা পেয়েছেন ঠিকই, তিনি সামনের সিটেই বসেছিলেন, অধিবেশনে যাচ্ছিলেন, তিনি বাজেট অধিবেশনে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তার গাড়ির ছবি দেখতে পাচ্ছেন, সামনের অংশটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভলি জি24 ঘন্টায় দেখতে পাচ্ছেন। তালতলার কাছে এই দুর্ঘটনা ঘটে। অতীন ঘোষ ডেপুটি মেয়র, তিনি একেবারে সামনের সিটেই ছিলেন, তবে তিনি রক্ষা পেয়েছেন অল্পের জন্য। দুমড়ে গিয়েছে তার গাড়ির সামনের অংশ, সেই ছবি দেখতে পাচ্ছেন। সরকারি বাস এসে ধাক্কা মারে আর তার ফলে কিন্তু গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি একেবারে সামনের সিটেই ছিলেন। সরকারি বাস এসে ধাক্কা মারে তার গাড়িতে এবং তারপরে এই অবস্থা হয়েছে গাড়ির সামনের অংশে, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিঘাত বেশ ভালোই ছিল, দুর্ঘটনা সেটা স্পষ্ট হচ্ছে যে সামনের যে অংশ, ঠিক যে চেয়ারে চালক বসেন তার পাশেই যে দিকটা, সেই দিকেই কিন্তু ধাক্কাটা দেওয়া, মানে ধাক্কা লেগেছে। আর অতীন ঘোষ ঠিক এখানেই কিন্তু বসেছিলেন, অর্থাৎ তার সামনের অংশে তিনি যেখানে বসেছিলেন গাড়িটার ঠিক সেই অংশেই ধাক্কা লেগেছে। রক্তিমা আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রক্তিমা, আমরা দেখতে পাচ্ছি ছবিতে একেবারে সামনের যে অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে, খুব বড় মাপের একটা অভিঘাত এই গাড়ি পেয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যে বাসে ধাক্কা লেগেছে বা দুর্ঘটনা ঘটেছে সেই বাসের চালক বা বাসকে ট্রেস করা গেছে? দেখো, এখনো পর্যন্ত সেই বাসের চালক তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অতীন ঘোষ, তার সঙ্গে যখন আমরা কথা বলি, ডেপুটি মেয়র যেমনটা জানাচ্ছেন যে সুমোটো অনুযায়ী যদি পুলিশ কোনো অ্যাকশন নেয় তাহলে নেওয়া হবে। এবং বাসের যে নাম্বার, দেখো যে বাসটি ছিল সেটা একটি সরকারি বাস, সেই বাসের নাম্বারও জোগাড় করা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু অভিযোগ দায়ের করা হবে। এর আগেও দেখা গেছে এই যে বাসের গতি, সেই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবং আজকেও দেখো যে অভিযোগটা মূলত যে যখন ডেপুটি মেয়রের গাড়ি একেবারে তালতলার মোড় থেকে যখন ঘুরছিল কর্পোরেশনের আসার দিকে, অর্থাৎ ডান দিকে ঘুরছিল, সেই সময় কিন্তু একটি সরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে একেবারে ডেপুটি মেয়রের গাড়ির সামনের অংশ কিন্তু পুরোপুরি টুকরে যায়। এবং সেই জায়গা থেকে দেখো একেবারে সামনেই কিন্তু ডেপুটি মেয়র তিনি বসেছিলেন। ফলত বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারত, সেই জায়গা থেকে তিনি একেবারে ক্ষণিকের জন্য রক্ষা পেয়েছেন, এমনটা কিন্তু বলা যায়। এবং দেখো, মূলত যেখানে তালতলা মোড়ে যেখানে বাস দাঁড়ানোর কথা, অর্থাৎ বাদিক করে দাঁড়ানোর কথা, এই বাসটা কিন্তু রং দিকে ঢুকছিল, অর্থাৎ ডান দিক দিয়ে কিন্তু বাসটা ঢোকে। এবং তার ডেপুটি মেয়রের গাড়ি যখন আসছে, স্বভাবতই তারা ভেবেছিলেন যে ডান দিক দিয়ে তারা বেরিয়ে যাবেন, কারণ সেই ছোট গাড়ি যাওয়ার জায়গা কিন্তু ডান দিক দিয়ে। কিন্তু দেখা যায় বাসটি বাদিকে না গিয়ে একেবারে ডান দিকে ঢুকে যায় এবং একেবারে সজোরে গিয়ে ধাক্কা মারে ডেপুটি মেয়রের গাড়িতে। সেই জায়গা থেকে তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। যদিও বোঝা যাচ্ছে। রক্তিমা, তুমি নজর রাখো, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সেই ছবি, ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি যখন আজকে অধিবেশনে আসছিলেন, বাজেট অধিবেশনে, তালতলার কাছে সরকারি বাস ধাক্কা মারে এবং তারপর সামনের অংশ কতটা দুমড়ে মুচড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ড্রাইভারের পাশে যে সিট রয়েছে সামনেই বসেছিলেন অতীন ঘোষ, কোনো রকমে তিনি রক্ষা পেয়েছেন। তবে বড় সড় দুর্ঘটনা, এটা ছবি দেখেই প্রমাণিত হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।